আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনাদের ভালো আছেন এই কথাটা আজকে জিজ্ঞেস করছি না, কারণ ভালো লাগার অনেকগুলো কারণ আছে যেগুলো বাজারে আমরা প্রতীয়মান হয়েছে আমার, যেটার কারণে আমি অগ্রিম বলছি আপনারা ভালো আছেন। আমরা আজকে মার্কেট যেভাবে দেখেছি, গতদিন আমরা দেখেছিলাম একেবারে 70 পয়েন্টের মতো বাজার বেড়েছে, আজকে বেড়েছে 47.7 মানে 48 পয়েন্ট। তো গতদিন 70.9 আর আজকে 48 পয়েন্ট মিলে আমরা 120 পয়েন্ট বাজার পেয়েছি দুই দিনে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, গতদিনও 300-র কাছাকাছি শেয়ারের দাম বেড়েছে, আজকেও অনুরূপ আছে। আর 67টা শেয়ারের মাত্র ডিক্লাইন করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 963 কোটি টাকা, আর গতদিন হয়েছিল 898 কোটি টাকা। তো দিনকে দিন আমাদের যেভাবে ভলিউম বাড়ছে, তো আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের বাজার 1000 কোটি টাকার ভলিউম ছাড়িয়ে যাবে। তো সে প্রত্যাশা করেই কিন্তু বাজারের গতি প্রকৃতিটা আমরা দেখার চেষ্টা করি। বাজারের গতি প্রকৃতির মধ্যে যেটা আছে, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কিছু পরিচিত শেয়ার যেগুলো দীর্ঘদিন ধরে ক্রমান্বয়ে দাম পড়েছে, সম্ভবত ইন্টারনেটে অনেক ঝামেলা করছে, তারপরেও আমি বলার চেষ্টা করছি। যেমন ফরচুন, একদম আর্লি ইন দ্য মর্নিং ফরচুনটা অল্টারেট করেছে। তারপরে ক্রমান্বয়ে আমরা দেখতে পেয়েছি এখানে আইসিবির মতো শেয়ার, যেখানে আইসিবির যিনি দায়িত্বে ছিলেন উনি পদত্যাগ করেছেন। তারপরে তুংহাই, দেশবন্ধু, খান ব্রাদার্স, এডিএনটেল, এগুলো কিন্তু বেশ প্রমিজিং শেয়ার, একটা সময়ের খুবই আলোচিত শেয়ার। তো এই আলোচিত শেয়ারগুলো যখন ক্রমান্বয়ে হল্টেড, যেমন গতকালকে আপনাদেরকে আমি কনফিডেন্স সিমেন্টের অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই কনফিডেন্স সিমেন্টের অ্যানালাইসিস মোতাবেক আজকে আমরা কিন্তু কনফিডেন্স সিমেন্টকে অনেক দিন পরে হল্টেড হওয়ার মতো ঘটনা দেখেছি। কারণ আমরা প্রতিদিনে দেখি কি 2 টাকা বাড়ে তো 3 টাকা মাইনাস হয় শেয়ারটা, মানে সবাইকে এত বেশি কষ্ট দিয়েছে, হতাশাজনক অবস্থায় ফেলেছিল শেয়ারটা। দেখি যে হঠাৎ করে দাম বাড়ছে। তারপরে যেমন লিগেসি ফুটওয়্যার, সাবকো, তারপরে স্কোয়ারনেট, এরকম অনেক শেয়ার আছে যেগুলো ক্রমান্বয়ে আজকে 10% সার্কিটে হিট করেছে। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝতে পারি? এটার দ্বারা আমাদের কাছে একটা চিত্রই প্রতীয়মান, সেটা হচ্ছে মার্কেট খুব নিকট ভবিষ্যতে অনেক উচ্চতে চলে যাবে। আমরা এরকম আশান্বিত হওয়া দোষণীয় কিছু নয়, বাজারের পরিস্থিতি দেখে কিন্তু আমরা সেটা হচ্ছে। কারণ আমরা এখানে চার্টে প্রতিদিনই যতগুলা জিনিস ড্র করে দেখিয়েছি, সেটা গতকালকে ব্রেকআউট করেছে, আজকে আর একটু উচ্চতায় গেছে। তো সামনে আগে ভাগে আমি একটা ব্লক দিয়ে রাখছি, সেই ব্লকটা কি হতে পারে সম্ভাব্য সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। সেই ব্লকেজটা হচ্ছে আমার 860 থেকে 900-র মধ্যে, 900 পয়েন্টসের মধ্যে। তাহলে আমরা এখন আছি 5800 পয়েন্টসে। তাহলে আরো 100 পয়েন্টস উপরে আমি আরো অনেক আগ থেকে এটাকে ড্র করে রেখেছি। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে আমি এটাকে ড্র করেছি। কারণ ক্রমান্বয়ে যখন 2-3 দিন দাম বাড়বে, তখন এইসব রেজিস্ট্যান্সকে টাচ করে দাম পড়তেও পারে, আবার এই বরাবর এরকম যে মারবুজু ক্যান্ডেল করেও কিন্তু পরের দিন প্রাইস কারেকশন হতে পারে। যেমন এই ক্যান্ডেলটা যেরকম হয়েছিল, এটা একটা মারবুজু ক্যান্ডেল, তারপরে দেখেন উপরে অনেকটুকু উইক তৈরি করে তারপরে কিন্তু প্রাইস কারেকশন হয়েছে। এখন তখনকার প্রেক্ষাপট ছিল একটা একরকম, কারণ প্রতিদিন 150, 200, 300 পয়েন্টস করে দাম বেড়েছে, আর এখন কিন্তু 50 পয়েন্ট, 70 পয়েন্ট করে দাম বাড়ছে। দুইটা সময়ের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আর এই রাস্তাটা জুড়ে প্রতিটা সময়টাতে এই উত্থানে আমরা জিপিএস, কারভার্মা, ভ্যাটভিসি এইসব শেয়ারকে দেখতে পেয়েছিলাম, সাথে কিছু ব্যাংক। আর এখন আমরা কিন্তু এই শেয়ারগুলোরই দরপতন হতে দেখছি, আর পাশাপাশি অপোজিট যে শেয়ারগুলো আছে সেগুলোর দাম বাড়ছে। এর মধ্যে আজকে আমরা দেখেছি ইন্স্যুরেন্স, লিজিং, এই শেয়ারগুলো রিসেন্টলি জিএসপি সুবিধার কারণে আমরা টেক্সটাইলকে বাড়তে দেখেছিলাম। এটা ছাড়াও
কোনো সেক্টরকে প্রাধান্য না দিয়ে প্রতিটা সেক্টর থেকে কোনো না কোনো শেয়ার হল্টেড হচ্ছে। যেমন সিমেন্ট সেক্টর কনফিডেন্স সিমেন্ট হয়েছে, তারপর লিগেসি ফুটওয়্যার হয়েছে, এক এক সেক্টর থেকে এক একটা শেয়ার আমরা হল্টেড হতে দেখছি। তো ক্রমান্বয়ে আমরা যে গত 3 দিন ধরে আজকে সহ 4 দিন ক্রমান্বয়ে আমরা ভলিউমকে উত্থান হতে দেখছি। তো সেটার প্রেক্ষাপটে প্রাইসে যখন বাড়ে তখন আমাদের এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যায়। তো এক্সপেকটেশন হাই হওয়ার পাশাপাশি আমাদেরকেও বুঝতে হবে স্কয়ার ফার্মা, জিপি ব্যাংক সহ যে শেয়ারগুলো মোটামুটি একটা লেভেলে উঠেছে, এমনকি সাথে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি সেই শেয়ারগুলো কিন্তু স্লোলি দর পতন হচ্ছে। দর পতন হলেও ইন্ডেক্সে সেটার কোনো ইম্প্যাক্ট না এসে অন্য সেক্টরগুলো বাড়ার কারণে আমরা 40-50 পয়েন্ট করে বা 70 পয়েন্ট করে আমরা পয়েন্টস বাড়তে দেখছি। এটাই হচ্ছে বাজারের সৌন্দর্যতা, এটাই আসলে বাজারের অলংকার। আমরা এইভাবে যদি মার্কেটকে দেখতে যাই তাহলে কিন্তু মার্কেট অনেক উচ্চতায় উঠবে, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সবকিছু মিলিয়েও আমাদের একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের অলরেডি আমরা একটা সপ্তাহ শেষ করেছি, আজকে 29 তারিখ, এমনকি মাসও অলমোস্ট শেষ। 31 তারিখ হলো শনিবার, আর রোববার থেকে শুরু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের শুরু। তাহলে আমরা উইকলি চার্ট, মান্থলি চার্ট দেখলেও কিন্তু অনেক কিছু অনুমেয় হব আসলে কি ঘটতে যাচ্ছে। তাহলে আপাতত আমরা বাজারে যে সম্ভাব্যতাগুলো দেখি সেটা অনুসারে আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো। তার আগে একটা কথা মনে পড়েছে, এই জন্য না বললেই নয়। গতকালকের ভিডিওতে, এমনকি পরশুদিন ভিডিওতে 2 দিন মিলিয়ে কমপক্ষে 30 থেকে 40টা শেয়ারের আমি অ্যানালাইসিস দিয়েছি আপনাদেরকে, এমনকি সবগুলো শেয়ারই আপনাদের অনুরোধের শেয়ার ছিল। সেখান থেকেও কিন্তু অনেক শেয়ার একদম লো লেভেল থেকে 10% করেও বেড়েছে আজকে কালকে মিলিয়ে। তো সবকিছু মিলিয়ে ধৈর্য ধরার কোনো বিকল্প নাই। এই মার্কেটে যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি আপনি গেইনার হবেন, না হলে আপনি প্যানিকড হয়ে শেয়ার সেল করে আসলে লুজারের কাতারে পড়ে যেতে হবে। কিন্তু আগে পড়ে যেহেতু আপনাকে এই মার্কেট নিয়ে চলতেই হবে, তাহলে আপনি কেন প্যানিকড হয়ে শেয়ার বেচবেন? আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি 50 টাকার একটা শেয়ার কিনেছেন, আপনার টার্গেট ছিল এটা 65 টাকা, তাহলে আপনি 65 টাকা টার্গেট ঠিক করেছেন। এটা তো পড়তেও পারে যে কোনো কারণে, ফান্ডামেন্টাল নিউজ হতে পারে, দেশে এখন নানাবিধ টাইপের আমাদের ক্রাইসিস যাচ্ছে, সেই ক্রাইসিসগুলোর মধ্যেই শেয়ারটার দাম পড়তে পারে। তাহলে পড়লে সম্ভাব্য কতটুকু আসতে পারে? 15 টাকা টার্গেটের বিনিময়ে মিনিমাম আপনাকে 4 থেকে 5 টাকা একটা স্টপ লস সেট করতে হবে। সেটা অবশ্য সাপোর্ট রেজিস্ট্যান্স, ওই শেয়ারের সাপোর্ট কি 47-এ না 48-এ নাকি 45-এ, এইসব ভেবে কিন্তু আপনার শেয়ারটাকে ইনভেস্ট করতে হবে। আপনি 44-45-এ আসলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি যে অ্যানালাইসিসটা করেছেন সেখান থেকে শেয়ারটার দাম বাড়বে। তখন কিন্তু অ্যাভারেজ করে যদি আপনি উপরে চলে যান তাহলে কিন্তু আপনি খুব শিগগিরই লাভের মুখ দেখতে পাবেন। এইভাবে করে আপনাকে বাজারে মুভ করতে হবে। এখন যে আমরা চার্টে যে সম্ভাবনার কথাগুলো বলছি, আগামী দিন রোববারে যদি 100 পয়েন্ট বেড়ে যদি মার্কেট পড়ে যায় তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলোর কথা আবার ডিফারেন্ট হয়ে যেতে পারে। কারণ এখানে মোটা দাগের একটা রেজিস্ট্যান্স কিন্তু রয়ে গেছে। তো সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে যদি বাজার উঠতেও চায় তাহলে আগের মতো হিউজ ভলিউম নিয়ে বাজারকে উঠে উপরে দাঁড়াতে হবে। সেটা দাঁড়ালেও বাজার যে প্রতিদিন এরকম উঠে যাবে এরকম ভাবাটা আমাদের জন্য মুশকিল। তা আমি যে কথাটা মনে করেছিলাম সেটা হচ্ছে, গতকালকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসছে। আপনারা আমাদের অ্যানালাইসিসকে ভালো বলছেন, সুন্দর বলছেন, দেখতেও খুবই ভালো লাগে। আবার পাশাপাশি আপনারা নিজেরা কিছু বিতর্কে জড়াচ্ছেন। একটা কমেন্টসের দিকে আমার চোখ পড়েছে, সেটা হচ্ছে এক ভদ্রলোক তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন আমার ভিডিওর মধ্যে। এটা সম্ভাব্য কতটুকু গেলে কোন জায়গা থেকে আবার এটা অনেক নিচে আসবে মার্কেট। তো উনি হয়তো ওনার কথাটা ব্যক্ত করেছেন। আমরা যেহেতু এখন নতুন স্বাধীনতা পেয়েছি দেশে, সবার কথা বলার সুযোগ দিতে হবে। কারণ আমরা গত 6 মাস আগেও কিন্তু আমরা ভিডিও বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এসএসসি থেকে
মেইল পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে, চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এগুলো আপনাদেরকে বিভিন্ন সময় বলেছে। সেটার প্রেক্ষিতে একদম ভয় পাইনি তা না। আমাদের বাজারেরই একজন পরিচিত মুখ, নুরানি সম্ভবত ভাইয়ের আইডির নাম। ওনাকে যেমন মতিঝিল থেকে আন্দোলনরত অবস্থায় ধরে নিয়ে কোথায় নিয়ে গেছে, মামলা টামলা দিয়ে, মানে এক বেহাল অবস্থা। তো আপনি জনগণের উপকার করতে গেছেন, প্রতিবাদ করতে গেছেন, সে প্রতিবাদে সবাই উপকৃত হবে। কিন্তু এই যে ভদ্রলোকটাকে ধরে নিয়ে গেল, পুঁজিবাজার ঐক্য পরিষদ কি উদ্যোগ নিয়ে তাকে ছাড়িয়েছে বা কতটুকু কি করেছে, আমরা কিন্তু পরবর্তীতে কোনো আপডেট পাইনি। তো সেটার প্রেক্ষিতে বলবো, আমিও কিন্তু একদম বেকার বলবো, আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। তো সেটার প্রেক্ষিতে আমারও যদি ক্ষতি হয়, সেখানে আপনাদেরও কি ভূমিকা থাকবে আই ডোন্ট নো, বা আপনারা আদৌ ভূমিকা রাখতে পারবেন কিনা। তো সেই জায়গাটাতে কেউ যদি কমেন্টসে তার মতামত দেয়, আমি কিন্তু সবসময় বলি, যারা এখানে অনেকেই আছেন ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, কিন্তু তারা শুধু শুনেন অথবা দেখেন, কিন্তু কমেন্টস করেন না। তো আমি ওই ধরনের লোকদেরকে বলবো, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, ভুল থাকলে ভুলটা জানিয়ে দিবেন। এই জায়গায় এই ভুলটা হচ্ছে, ওখানে যারা বিশিষ্ট ভদ্রলোক, আমি নাম বলবো না, তারা কিন্তু কমেন্টে ভুল ত্রুটিগুলো আলোচনা না করে আমাকে কিন্তু মেসেঞ্জারে, যারা আমার মেসেঞ্জার আইডি জানেন অথবা হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার জানেন, তারা কিন্তু আমাকে সেখানে ইনফর্ম করেছেন, ভাই এই জায়গাটাতে এটা হলে ভালো হতো, ভাই এই জায়গাটা এটা ভুল মনে হচ্ছে, আপনি একটা আবার দেখেন। তো আমি অ্যাপ্রিসিয়েট করেছি, এরকম অনেকের সাথে আমার ইন্টিমেসিও হয়ে গেছে রিসেন্টলি। তো এখন যিনি কমেন্টস করেছেন, আমি ধরে নিচ্ছি তিনি হয়তো সম্ভাব্য কিছু অ্যানালাইসিস জানেন। তো সেখানে আরেক ভদ্রলোক তাকে খুব বাজে একটা কমেন্টস করেছেন, যেটা উনি নিতে পারেননি। সেই কমেন্টসের প্রেক্ষিতে উনি লিখেছেন যে আমি আপনার বাপের বয়সী। তো আমি সবকিছুই মানছি, আমরা আসলে নিজেকে স্বাধীনতার মধ্যে রেখে কোনোভাবে অন্যকে অসম্মান করে আমি বড় হতে চাইবো না। উনি ওনার মতামত ব্যক্ত করেছে, আপনি যদি আপনার মতামত বিশ্বাসী থাকেন, তাহলে আপনি ওনার কথার ভিত্তিতে তো আর পুঁজিবাজার চলবে না বা পড়বে না, পুঁজিবাজার তার আপন গতিতে চলবে। তো আমি চাইবো এরকম কমেন্টস সবাই করেন। এটার বিপরীতে আপনি যুক্তিতর্ক দিয়ে ওনাকে খণ্ডাতে পারেন। উনি পড়বে বলছে, আপনি কেন পড়বে না সেটার ব্যাখ্যা দিবেন, আপনি কেন ওনাকে বাজে মন্তব্য করবেন। আমার মূল কথাবার্তা হচ্ছে এটা। তো যেটার প্রেক্ষিতে গতকালকে থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। আপনারা প্লিজ চ্যানেলে অন্তত এই টাইপের করবেন না, কারণ এগুলো করলে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তখন একটা ভালো জিনিস দেয়া থাকলেও বা মাথা থাকলেও সেটা আসলে মিস হয়ে যায়, আপনাদেরকে দিতে পারি না। যেমন এই যে এই কমেন্টসের ভিত্তিতে বা অনেকগুলা কথাবার্তা বলতে হইলো, আমি চাইলে তো এই সময়ের মধ্যে 5-7টা শেয়ার অ্যানালাইসিস দিতে পারতাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, 1-2 দিন বন্ধ আছে, মাসেরও শেষ, আমি চেষ্টা করবো আপনাদেরকে অনুরোধের শেয়ার, আমার কিছু পরিচিত ভালো শেয়ার যেগুলা অ্যানালাইসিস দিতে হবে, দিলে ভালো হবে আপনাদের জন্য, সেগুলো দিব। যেগুলো পড়বে সেগুলো দিব, যেগুলো বাড়বে সেগুলো দিব। আপনারা ধরে নেবেন কোনটা পড়বে কোনটা বাড়বে। এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, একটা ড্র করলাম। এটা এখন আমরা নিয়ারেস্ট সাপোর্ট একটা পেয়ে গেছি 5755 থেকে 60-এ। আজকেও কিন্তু মার্কেট নিচে এসেছিল, মর্নিংয়ে 5720 পর্যন্ত এসছে। তো সেই জায়গা থেকে মার্কেট এতটুকু রিভাইভ করবে, এটা অনুমেয় ছিল। গতকালকে আমরা বলেছি আজকেও গ্রিন ক্যান্ডেল আসবে, ভালো মার্কেট বাড়বে, ভলিউম সব প্রাইস বেড়েছে, খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি দেখেছি আমরা ভালো লেগেছে যেটা ব্যাংক এবং স্কয়ার ফার্মা, জিপি, ভ্যাট, বিসি সহ যে শেয়ারগুলোতে ইন্ডেক্সের প্রভাব পড়ে সেগুলাকে সাইডে রেখে অন্য শেয়ারগুলোর দাম বেড়েছে, এমনকি পয়েন্টসের সাথে বেড়েছে। সুন্দর একটা পয়েন্টস আমরা চোখে দেখেছি। আমরা 200-300 পয়েন্টস দেখতে চাই না, কারণ ওই 200-300 পয়েন্টস আসলে কেউ উপকৃত হতে পারে না। তারপরে আরেকটা চার্ট আগে ড্র করা ছিল, এটা আপনারা দেখেছেন। আমি এই চার্টটাতে বলেছিলাম এখানে আমাদের সাপোর্ট জোনের জন্য এটা ড্র করেছিলাম, বড় একটা সাপোর্ট রেখেছিলাম 5600 থেকে 5715 পর্যন্ত, মানে 100-150 পয়েন্টসের একটা। সেটা আবার যখন বাড়া শুরু করে তখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। গতকালকে রেসিস্ট্যান্স পার করেছিল, আজকে মেজর 2টা রেসিস্ট্যান্স
একদম পার করে ফেলেছে। 715 পয়েন্টসের যে বাধাটা ছিল 5,771 পয়েন্টস, সেটাকে অতিক্রম করে 5,804 পয়েন্টে বাজারে উঠে গেছে। তো আমাদের এই মাঝখানে আর কোনো বাধা নাই, সেখানে বাধা হচ্ছে 5,800 থেকে 5,900 পর্যন্ত। তো এই 100 পয়েন্টসের বাধার মধ্যেই আমরা হয়তো এখানে ছোটখাটো একটা উত্থান পাওয়ার পরে কিন্তু আমরা হয়তো ছোটখাটো একটা পতনও পেতে পারি, যেটাকে আমরা ইন্ডেক্সের রিটেস্ট বলতে পারবো। যদি এটা 800 পয়েন্টসে 900 পয়েন্টস বাড়ে বা 900 পয়েন্টসের উপরে ক্লোজ করতে পারে, দেন রিটেস্টের কথা আমরা চিন্তা করবো। আমি অগ্রিম কথাগুলো বলছি না, যেহেতু এখনো আমাদের বাজারে কোনো সেল সিনারিও তৈরি হয়নি, সেই কথাটা আসলে না বলাই ভালো। এখন হচ্ছে এক্স্যাক্টলি মার্কেট উপরে যাবে, আমরা এই দৃশ্যটাই কিন্তু চার্টে দেখতে পাচ্ছি। তো যেটার কারণে এখন আমরা ছোট ছোট টার্গেট নিয়ে আগাই, মানে টেস্ট খেলাতে যেরকম ছোট ছোট সেশন নিয়ে কাজ করে, মর্নিং সেশন, ইভিনিং সেশন, এই টাইপের আমরা সেশন নিয়ে কথা বলি। এখন যেহেতু আমাদের 800 পার হয়েছে, আমরা এখন 900-র জন্য অপেক্ষা করব। 900 পার না হওয়া পর্যন্ত আমরা এই জায়গাটাতে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের আপাতত সাপোর্ট জোন 771 থেকে 5,800, এই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স সাপোর্ট জোন। উপরে হচ্ছে 5,900। তো আমরা আগামী দিনের একটা ভালো বাজার প্রত্যাশা করছি। আপাতত আপনাদের অ্যানালাইসিস দেওয়ার শেষ করছি। আপনাদের যদি বিশেষ কোনো শেয়ার অ্যানালাইসিস দিতে হয়, আপনারা রিকোয়েস্টে রাখবেন। আমি শুক্রবার শনিবার 2 দিন মিলিয়ে দুই ভাগে দুইটা অ্যানালাইসিস করব। কেউ হতাশ হবেন না। ধন্যবাদ।